আমাদের শেয়ার বাজারের আজকে চটপট কতগুলো ব্রেকিং নিউজকে নিয়ে কিন্তু কথা বলে নেব। এই ব্রেকিং নিউজগুলো জানা থাকলে নিজে আপডেট থাকবেন এবং সঙ্গে সঙ্গে অনেককে আপডেট করে। নতুন যে খবরটা বল সেটা হচ্ছে অনন্তরাজের নতুন যে খবরটা এলো, অনন্তরাজ তো জানি আমরা ডেটা সেন্টার একটা দুরন্ত কোম্পানি। সেই কোম্পানি প্রেজেন্টলি বেশ কিছু ইনফরমেশন দেবো, যেরকম মার্জারের একটা ইনফরমেশন দিচ্ছি। রিয়েল এস্টেট এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে কিন্তু কোম্পানিটা একটা দুটো সাইড হয়ে গেল। একটা কোম্পানি ডেটা সেন্টারকে মাথা কামাবে একটা অংশ, আরেকটা অংশ আলাদা হয়ে গিয়ে, এবং সে নতুন নাম হলো অশোক ক্লাউড প্রাইভেট লিমিটেড। এই অশোক ক্লাউড প্রাইভেট লিমিটেড এর কাজ হবে রিয়েল এস্টেট ব্যবসা সামলানো এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজকর্মগুলোকে কমপ্লিট করা। কথা দিকে সেটা হচ্ছে সায়ান ডিএলএম কিন্তু আমাদের রেজাল্টটা আমরা দেখতেই পেয়েছি। শেষ দিন 30শে জুনের যে ইম্প্যাক্টটা পড়েছিল, একটা অসম্ভব ভালো গ্রোথ কিন্তু কোম্পানিটা দিয়েছিল। কোম্পানি বেশ কিছু পজিটিভ নিউজ রয়েছে, কিছু নেগেটিভ ব্যাপার রয়েছে, পজিটিভ কিছু যে গাইডেন্স দিয়েছে সেখানেও কিছু ভালো বলেছে। এইগুলো যদি জানতে গেলে বেস্ট ইনভেস্ট করে আমার চ্যানেল আছে, ওখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সেখানে কিন্তু ওই ধরনের ওই ভিডিওটা ডিটেলসে বলেছি, পজিটিভ নিউজ কিছু বলেছে, সব কিছু ওখানে বলেছি। কোম্পানি যদি রেজাল্টের কথা বলি, এই মুহূর্তে রেজাল্ট কিন্তু দুর্দান্ত করেছে। 7.4 crore যেটা ছিল গতবারে, এবারে কিন্তু 16 crore, মানে ডবলের বেশি কিন্তু আমাদের দেখিয়ে। নাম্বার যদি বলি, 3 নম্বর হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রোকে নিয়ে কথা বলবো। লার্সেন অ্যান্ড টুব্রো প্রচুর বড় একটা অর্ডার এসছে, এদের তো বিশাল অর্ডার বুক, লক্ষ কোটি। এবং এর মধ্যে এদের একটা অর্ডার রিসেন্ট 10,000 থেকে 15,000 কোটির একটা বিরাট বড় অর্ডার এসছে। এই অর্ডারটা হচ্ছে আয়রন ওর এবং জিঙ্কের যে প্রসেসিং করা হয় তার উপরে কিন্তু অর্ডারটা এসছে। ভবিষ্যতে আরও এই ধরনের অর্ডার আসবে। এই হিসেবে লার্সেন অ্যান্ড টুব্রো কিন্তু ভবিষ্যতে ভালো করতে হবে। একটা স্টেবল কোম্পানি, যে কোম্পানি বছরের পর বছর দুর্দান্ত গ্রোথ দিয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে ডিভিডেন্ডও দিয়ে গেছে। চমক কখনো দেয়নি, কিন্তু যেটা দিয়ে গেছে সেটা কিন্তু কম না, সেটা কিন্তু অনেক। 4 নম্বর যে ব্যাপারটার দিকে যাব, 4 নম্বর হচ্ছে ট্রাইডেন্টের কথা বলবো। ট্রাইডেন্ট এই কোম্পানিটা কিন্তু আমাদের রিসেন্ট যে রেজাল্টে এসছে 12.9% জাম্প করেছে আমাদের প্রফিটেবিলিটি। নেট প্রফিট 158 করে দাঁড়িয়েছে এবং রেভিনিউ গ্রোথও কিন্তু 4.71% বেড়েছে। তো ভবিষ্যতে কোম্পানি ভালো করতে পারে এবং আস্তে আস্তে পজিটিভ সাইডে মুভ করছে। আমাদের 5 নম্বর কোম্পানির ক্ষেত্রে অশোক লেল্যান্ডকে নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে অশোক লেল্যান্ড কি তাহলে ইলেকট্রনিক ভেহিকেলসের আসছে না? অফকোর্স রয়েছে। অশোক লেল্যান্ড কিন্তু ইলেকট্রনিক বড় বড় যে বাসগুলো আজ থেকে নয়, বহু বছর ধরে কিন্তু তারা চেষ্টা করে চলেছে এবং সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করে ফেলেছে ইলেকট্রনিক বাসগুলোকে। স্পেশালাইজড যে বাসগুলো থেকে ভালো রেভিনিউ ওদের কিন্তু আসছে। এবং আজকে যে ঘটনাটা বলবো সে নতুন ঘটনা, সেটা হচ্ছে এদের এআইয়ের ওপরে নতুন করে এরা ঢুকেছে। এআইকে নিয়ে এতদিন এরা কাজ করেনি, ইলেকট্রনিক ভেহিকেলস এনেছিল। এআইকে নতুন করে নিয়ে আসার ফলে প্রায় টোটাল ভেহিকেল 1,70,000 ভেহিকেলস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ওরা কিন্তু ট্র্যাক করছে, গাড়িগুলো কোথায় যাচ্ছে, কী করছে, এটসেট্রা সমস্ত কিছু। এবং প্রতিদিন 1 টেরাবাইটের বেশি ডেটা কিন্তু প্রসেসিং হচ্ছে এইখানে। তো বোঝা যাচ্ছে যে কোম্পানিটা কিন্তু অনেক সুন্দরভাবে আমাদেরকে কাজে দিচ্ছে। এটা একটা বড় ইন্টারেস্টিং জায়গা তৈরি করছে। অশোক লেল্যান্ডকে নিয়ে অনেকে জিজ্ঞেস করেছেন, তাদের উত্তরে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার। যেরকম যে অশোক লেল্যান্ড কিন্তু বেসিক্যালি একটা সুপার স্ট্রং কোম্পানি, ফান্ডামেন্টালি দুর্দান্ত কোম্পানি, এর ডিভিডেন্ড ভালো দিয়ে যায়। কোম্পানির ক্ষেত্রে বেশ কিছু পজিটিভ নিউজ রয়েছে এবং কোম্পানি এক্সপোর্ট লেভেলও দারুণ রয়েছে। আলটিমেটলি অশোক লেল্যান্ড কিন্তু ভবিষ্যতেও আমাদেরকে যেরকমভাবে অতীতে রিটার্ন দিয়েছে তেমন দিয়ে যাবে। কিন্তু এর যদি চরিত্রটা দেখো তাহলে কিন্তু চমকে যাবে। কেন অশোক লেল্যান্ডকে বহু বছর ধরে 2016, 17, 18 তারও আগে থেকে আমি কিন্তু অশোক লেল্যান্ডকে ধরে রেখেছি। অশোক লেল্যান্ডের যে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে প্রথম সবথেকে বড় হচ্ছে টেস্ট করা, তোমার পেশেন্ট টেস্টিং লেভেল এমন জায়গায় নিয়ে যেতে পারে যে তুমি পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে ছেড়ে দেবে। কোম্পানিটা আমি একসময় মনে করে নিয়েছিলাম বোধহয় কোনোদিনই উঠবে না, কিন্তু ওই যে বলে একটা চেঞ্জ হয়। অটোমোবাইল সেক্টর কিন্তু একটা সময় খুব ফ্রাস্ট্রেটেড। তোমরা তা সেই সময় কতজন দেখেছো জানি না। একটা সময় ছিল যে সময়ের মোবাইল সেক্টরটা কিন্তু পুরো ফ্ল্যাট, মাসের পর মাস, বছরের পর বছর কোথাও কিচ্ছু নেই। 2016, 17, 18 কিচ্ছু ছিল না। কিন্তু তারপরই হঠাৎ করে এই কোম্পানিগুলো উঠতে শুরু করলো। এখন দুর্দান্ত জায়গায় চলে গেছে। আমাদের বাজাজ অটো একটা সময় কী অবস্থা ছিল, সেখান থেকে কোথায় চলে আসা যাক চটপট পরের ইনফরমেশনটার দিকে যাবো, সেটা খুব ইন্টারেস্টিং। আভাস ফাইন্যান্সে কিন্তু একটা পজিটিভ ব্যাপার দেখলাম। নেট ইন্টারেস্ট ইনকাম, NII বলে, এটা প্রায় 16%-এর উপর জাম্প করেছে এবারে এবং 324 কোটি টাকা হয়েছে। আর আমি যদি দেখে নিই এই কোম্পানিটার ক্ষেত্রে নেট প্রফিট প্রায় 23% মতো বেড়েছে। কোম্পানিটা বহু বছর ধরে কিন্তু ফ্ল্যাট রয়েছে, কোনো পজিটিভ মুভমেন্টেই বলা যেতে পারে কোমায় চলে যাওয়া কোম্পানি বলা যেতে পারে, এমন অবস্থায় রয়েছে আভাস ফাইন্যান্স। কিন্তু এর পোটেনশিয়াল গ্রোথও ভালো রয়েছে। যাই হোক, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস। নো বাই ইয়োর সেলফ বিফোর ইনভেস্টিং। প্লিজ কনসাল্ট ইয়োর সেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট পিরিয়ড গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। আমি যে বলছি মানে টোটালটাই শিক্ষামূলক উদ্দেশ্যে বলছি। আভাস ফাইন্যান্স ফ্ল্যাট করছে, কোনো একদিন বিরাট জাম্প করবে এই এক্সপেকটেশন নিয়ে আজকে যাবে নো।
নিজে স্টাডি করো, নিজে বোঝো, নিজে ব্যাপারগুলোকে বোঝো, প্রশ্ন করো, আমাকে 1000টা প্রশ্ন করো, সমস্ত প্রশ্নের কিন্তু আমি প্রতিটি কমেন্টের উত্তর দিই, এবং যেখানে কোনো প্রশ্ন নিই সেখানে একটা স্টার চিহ্ন বা লাভ চিহ্ন দিয়ে বলি যে ওকে ফাইন, কিন্তু প্রশ্ন তোমায় করতে হবে। যতক্ষণ প্রশ্ন তুমি না করো ততক্ষণ উত্তর তুমি কিন্তু পাবে না। প্রশ্ন করো, সময় লাগতে পারে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, কিন্তু উত্তর তোমাকে দেবে। 7 নম্বর পয়েন্টে আমি যাব, সেটা হচ্ছে এই ব্রেকিং নিউজের মধ্যে নতুন যে নিউজ, জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার, এই কোম্পানিটাকে বলবো, কোম্পানির রেজাল্ট এসছে, নেট প্রফিট কিন্তু ভালো করতে পারেনি কোম্পানি, 8.2% নেট প্রফিট পড়ে গেছে, অথচ রেভিনিউ কিন্তু 18% বেড়েছে। নেট প্রফিট পড়েছে ঠিক, কিন্তু রেভিনিউ আপ হয়েছে। এবিটাডি কিন্তু 15.9% বেড়েছে। আচ্ছা, হঠাৎ করে নেট প্রফিট যদি এখানে 8% পড়ে যায়, তার মানে কি তুমি সেল করে দেবে? অফকোর্স নয়, তুমি এবিটা দেখবে। এবিটাডি হচ্ছে অনেক পিওরভাবে নেট প্রফিটটাকে দেখায়। এবিটাডি ব্যাপারটা কি, আর্নিং বিফোর ট্যাক্স, ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, মানে মোদ্দা কথা র ব্যাপারটাকে নেট প্রফিটটা দেখিয়ে দিচ্ছে। একটা নেট প্রফিট এইখানে একটা জিনিস দেখালো, তার থেকে কিন্তু বিভিন্ন রকম টেম্পোরারি সমস্ত ব্যাপারগুলোকে মাইনাস করে আলটিমেটলি আসছে। এইটা হচ্ছে এবিটা ডি হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে নেট প্রফিট। নেট প্রফিট থেকে কখনো কোনো কনক্লুশন করবে না। ট্যাক্স কখনো কিন্তু ফিক্স থাকে না, ভ্যারিয়েবল থাকে। বিভিন্ন রকম ডেপ্রিসিয়েশন, সেগুলো কিন্তু ভ্যারিয়েবল থাকে। কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের কাজগুলো, ইন্স্যুরেন্স রিলেটেড কাজগুলো বা আদার কিছু ইনডাইরেক্ট এক্সপেন্স আছে, সেগুলো এখানে পড়ে যেতে পারে। অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড কিছু কস্ট এখানে অ্যাড হতে পারে। মানে মোটমাট নেট প্রফিট অনেক ক্ষেত্রেই, এখানে নেট অ্যাডভার্টাইজমেন্ট আসছে না ঠিকই, কিন্তু অনেক জায়গায় অনেক অ্যাকাউন্টিং আছে, সেখানে কিন্তু আসবে। সেটা একটু নিজেদেরকে বুঝে নিতে হবে। তো অ্যাকাউন্টসের ব্যাপারটা একটু দেখে নিলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। যদি অ্যাকাউন্টস নাও হয় তাও কোনো অসুবিধা নেই, এখান থেকে বুঝে দেওয়া যাবে। এনিওয়ে, এইগুলো হয়ে যাব। 8 নম্বর পয়েন্টে যে কোম্পানিটার কথা বল, লেটেন ভিউ অ্যানালিটিক্স, এর মধ্যে নতুন সিইও তিনি এসছেন, তার নাম হচ্ছে সোনাল রামকিরখানি, এবং উনি খুব পজিটিভলি কোম্পানিটাকে ট্রিট করবে বলে এক্সপেকটেশন রয়েছে। এর সঙ্গে এরা যে গ্রোথ গাইডেন্স দিচ্ছে বা রেভিনিউ আসতে পারে বলছে, $200 মিলিয়ন কিন্তু রেভিনিউ আসার সম্ভাবনা রয়েছে। 200 মিলিয়ন, এইটার রেভিনিউটা কিন্তু লেটেন্ট ভিউ অ্যানালিটিক্স এক্সপেক্ট করছে 2028 সালের মধ্যে আসছে রেভিনিউটা। মানে মোটামুটি 2 বছরের মধ্যে কোম্পানির মধ্যে একটা বড় মাপের জাম্প আমরা দেখতে পারবো বলে এক্সপেকটেশন থাকছে। আচ্ছা, এর যে রেভিনিউ গ্রোথ গত বছরে কত ছিল, 24.3% ইয়ার অন ইয়ার বেসে গ্রোথ গাইডেন্স ছিল। তার থেকে সেই গ্রোথ গাইডেন্স যদি রাখা যায় 24.3, সেটা কিন্তু এর কাছাকাছি, মানে এর থেকে আরেকটু, মানে বোধহয় 30-র কাছাকাছি রাখতে পারে, 28-30 বোধহয় রাখলে 200 মিলিয়নের কাছে পৌঁছে যাবে। বেশ, পয়েন্টে যাবো, বন্ধন ব্যাংক অনেক দিন ধরে আমাদেরকে ভোগাচ্ছিল, ইনভেস্টের অ্যামাউন্টটা পুরো হয়ে গেছিলো, বহু বলছে টোটালি ফ্রাস্ট্রেটেড, এই ব্যাংকে কেন ইনভেস্ট করলাম বলে মাথায় হাত দিচ্ছে, কারণ আলটিমেটলি কোম্পানির বেশ কিছু নেগেটিভ ব্যাপার ছিল। এনিওয়ে, প্লাস মাইনাস সব মিলিয়ে মিশিয়ে এখন ঘটনাটা হচ্ছে কোয়ার্টার নেট প্রফিট কিন্তু জাম্প করেছে, 34% জাম্প করে গেছে প্রায় 501-কে। আমরা দেখতে পাচ্ছি নেট ইন্টারেস্ট ইনকাম সেটাও বেড়েছে 6% মতো। গ্রস এনপিএ কিন্তু কমেছে, এনপিএ কমা ভালো, বাড়া ভালো না। গ্রস এনপিএ কমে হচ্ছে 3.15, আর নেট এনপিএ যদি দেখি দেখবো 0.93, 1ও নয় 0.93। এটা একটা বড় ব্যাপার। লাস্ট টিভিএস হোল্ডিংয়ের নেট প্রফিট 73% বেড়েছে, 73.8% কিন্তু নেট প্রফিট জাম্প করেছে টিভিএস হোল্ডিং। এবং যদি দেখি রেভিনিউ গ্রোথ 34% রেভিনিউ গ্রোথ বেড়েছে। এবিটা ডিএ দেখি 38.6% এবিটা ডিএ, যেখানে দেখবে যে রেভিনিউ গ্রোথ এবং এবিটা ডিএ কাছাকাছি জানবে কোম্পানির গ্রোথটা বাড়ছে। এখানে দেখো 34 রেভিনিউ দিচ্ছে এবং এবিটা দিচ্ছে 38.6, তার মানে দুটোই কিন্তু একদিকে দৌড়চ্ছে। রেভিনিউ গ্রোথ কমে যাচ্ছে তোমার, কিন্তু এবিটা বাড়ছে, সেটা কিন্তু পারে একটা নেগেটিভ ইম্প্যাক্ট। প্রচুর বিষয় রয়েছে শেখানোর। তো যাই হোক, আমরাও শিখছি সঙ্গে সঙ্গে, তোমরাও শিখতে থাকো। সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি মনে করে থাকো যে গুরুত্বপূর্ণ কিছু বলছি। এরকম অজস্র ইনফরমেশন থাকবে, শুধু ইনফরমেশন থাকা না, ইনফরমেশনগুলো বোঝানো, সেগুলোকে তোমাদের মতো করে বোঝানো, তার জন্যই দরকার পড়ে আমার, না হলে তো পেপারে সব কিছু দেওয়া থাকে।